মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মারহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মারহম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তসনস হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। কোনো ভয়, আরো জোরে কান, কোনো ভয়, কারণ আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন নুন। নুন যদি নবীর নাম হয় তো আল্লাহ বলে হে নবী, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এক নম্বর আল্লাহ বলে কলমের কসম, দুই নম্বর বলে কলমের লেখার কসম। কলম এত দামি কেন, কসম এত দামি কেন? বই কলমটা দামি। এটা কোন কলম যে কলমের ব্যাপারে নবী বলছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক সর্বপ্রথম কলম বানাইছে। কলম বানায় আল্লাহ পাক বলে উক্তুবিয়া কালাম, কলম তুমি লেখো। কলম বলে মাজা আক্তুবু ইয়া আল্লাহ, আমি কি লিখব? কলম রে আল্লাহ পাক বলে লিখো। আসমানের ভাগ্য তুমি লিখো, জমিনের তকদির তুমি লিখো, তুমি লিখো মানব আর দানবের ভাগ্য তুমি লিখো। আসমানে যা যায় আছে সব কিছুর ভাগ্য লিখো, জমিনে যা যায় আছে সব কিছুর ভাগ্য লিখো। প্রত্যেক শ্রেণী বিন্যাস করে 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 সব জিনিসের ভাগ্য লেখা শুরু হয়ে গেল। হাইওয়ান জানোয়ারের ভাগ্য লিখলো। এর ভেতরে মানুষের কথাই যদি বলি ভাই, মানুষের ভাগ্য লেখা শুরু হয়ে গেছে। একজন দুইজন মানুষের ভাগ্য না, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক পাঠাইবেন সমস্ত মানুষের ভাগ্য কলম লেখা শুরু করেছে। কলমে ধরাও লাগে না, ছোঁয়াও লাগে না, এমন এক কলম যে কলম নিজে নিজেই লিখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। নিজে নিজে লিখতেছে। প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা শুরু করেছে। এই জমিনের ভাগ্য, জমিনের কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া হবে, কোন জায়গায় মিরপুর হবে, ঢাকা হবে, কোন বংশে গাজীপুর হবে, কলম লেখা শুরু করেছে। কোন জায়গায় কোন জেলা হবে, কোন থানা হবে, কোন ইউনিয়ন হবে, কলম লেখা শুরু করেছে। কোন জায়গায় 4 লেন হবে, মেট্রো রেল হবে, কলম লেখা শুরু করেছে। পদ্মা সেতু কখন হবে, কিভাবে হবে, এই কলম প্রত্যেকটা মানুষের ভাগ্য পর্যন্ত লেখা শুরু করেছে। কোন মানুষটা কোন সুরতে হবে, কোন জায়গায় তার জন্ম হবে, কোন মা আর বাবার ঘরে তার জন্ম হবে, সুরত সিরত কেমন হবে, কলম লিখতেছে তো লিখতেছে। আমার আপনার ভাগ্য পর্যন্ত লিখিছে। আজকে মাহফিল এখানে হবে, কে কে মাহফিলে আসবে, কে কে আসতে পারবে না, ওই কলম লাউহে মাহফুজে লিখেছে। লাউহে মাহফুজ, যেই লৌহে মাহফুজের ভেতরে এই কলম দ্বারাই কোরআন লেখা হয়েছে, কলম দ্বারাই তাওরাত লেখা হয়েছে। এই কলমে জাবর ইনজিল 104 খানা কিতাব লিখছে ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজে এমন একটা ডায়েরি, যাই ডায়েরির ভেতরে সব কিছুর তকদির লেখা হলো। এক পাতার ডায়েরি, ওই ডায়েরিটা কত বড় মুসলমান কেমনে বোঝামু? যত বড় হোক না কেন রে ভাই, ওই ডায়েরিটা, ওই লাউহে মাহফুজটা কোথায় রাখছে জানো? আল্লাহর নবী যখন মেরাজের সফরে রওনা করেছে, মেরাজের সফরে যাওয়ার সময় হযরত মিকাইল ফেরেশতাকে দেখতেন দাঁড়ায় আছে, সিংহা হাতে নিয়ে ফুঁক দেবে, কিয়ামত হয়ে যাবে। জিবরাইল
সাথে আছে আল্লাহর নবীজি গায় জিব্রাইল, ওই যে লোকটা দেখা যায় সিংহা নিয়ে দাঁড়ায় আছে, লোকটাকে ওই লোকটাই হলো ইসরাফিল ফেরেশতা। সিংহাই ফুঁক দেবে, কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার মানে এ ফেরেশতাই সিংহাই ফুঁক দেবে বলে, হা ওই ফেরেশতার কপালে একটা চাঁদের মতো কি দেখা যায়? জিব্রাইল আমিন কয়, নবী গো ওই কপালে যে দেখা যায় ওইটাই হলো লাওহে মাহফুজ। যেই ফেরেশতার কপালে লাওহে মাহফুজ রাখা আছে, ওই ফেরেশতাটা কত বড়! সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন হে আপনার আমার সমান। একেবারে সবচেয়ে ছোট্ট যে ফেরেশতা, তার আয়তনটা হলো উহুদ পাহাড়ের সমান, আর বাকিগুলো বোধহয় গাজীপুরের সমান হইব। আল্লাহু আকবার বলেন। ওই লাওহে মাহফুজে ভাগ্য লিখছে যে কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম যে কলম বানাইছে ওই কলম লিখছে, ভাগ্য লিপিতে লেখছে। আয় হায়, কেমনে বুঝাই? এখন যে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হয়েছে পরে, এর ড্রয়িং হয়েছে আগে, বুঝছেন? আগে ড্রয়িং হয়েছে, সয়েল টেস্ট হয়েছে, এরপরে মাইপা পুরা নদীর ভেতরে এস্টিমেট হয়েছে কত লাগবে, কত পয়সা খরচ হবে, কত মানুষ লাগবে, কি কি লাগবে, এসব বিশাল আকারে বইয়ের ভেতরে টাইপ করে 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 কয়েক হাজার পৃষ্ঠা বই পুস্তক ইঞ্জিনিয়াররা লেখছে, ড্রয়িং আঁকছে, 3D বের করছে, উপরে গাড়ি চলবে, নিচে রেল লাইন চলবে, রেল স্টেশন, ট্রেন চলবে। এই যে সিস্টেমগুলো আমরা পদ্মা সেতু জন্ম হওয়ার আগেই মোবাইলে দেখে ফেলছি, অনলাইনে চলে আসছে। পদ্মা সেতুটা এমন হবে, এইভাবে হবে, স্ট্রাকচার তৈরি হয়েছে। এই যে এটাকে বলে ড্রয়িং, ড্রয়িং হয়েছে অনেক আগে, পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে অনেক পরে। কয় আপনি আমি কেমন হব? ওই যে রসুল বলেন, ফেরেশতা প্রশ্ন করেছে, বাবার পিঠ থেকে মায়ের রেহেমে যখন বীর্য চলে আসছে, ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ এটা দিয়া কি বানাবো, কেমনে বানাবো, নাক কেমন হবে, চোখ কেমন হবে, হাত পা কেমন হবে? আল্লাহ কই এত প্রশ্নের দরকার নাই, লাউহে মাহফুজে তাকায়া দেখো, আমি বান্দার সব সুরত সেখানে আইক্কা রাখছি। কি খাইবো বান্দা ওই লেখা আছে। সুবহানাল্লাহ, কত আগে আকীদাতুত তাহাবী কিতাবে কয়, কত আগে লেখা জানেন? আপনাকে আমাকে বানাবার 50,000 বছর আগে। আল্লাহু আকবার বলেন। আরে কি খাবো এটা লেখা আছে, এরপর চুরি করি, এরপর ডাকাতি করি, এরপর সুদ খাই, ঘুষ খাই, খালি বড়লোক হওয়া লাগবে, টাকাওয়ালা হওয়া লাগবে, অর্থ সম্পদের মালিক হওয়া লাগবে, ধনী হওয়া লাগবে। আয় কপাল পোড়া, তুমি জানো না গরিব, তুমি কপাল পোড়া মনে করিও না। অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থের অভাবে পড়েছো, তুমি সহ্য করতে পারছো না, সুদের দিকে যাচ্ছ, ঘুষের দিকে যাচ্ছ। না না উম্মত, তোমার টেনশন করা লাগবে না, নবী তো গরিবের জন্য আরো বড় সুসংবাদ দিয়েছে। মিয়া তুমি তো মনে করো গরিবদের কোনো মূল্য নাই, আল্লাহর হাবিব গরিবদের ব্যাপারে কি বলছে শুনেন, কি বলছে শুনেন। রাসূল বলে, আত্তালাআতু ফিল জান্নাহ, আমি জান্নাতের ভেতর উকি দিলাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে দেখলাম যারা যারা জান্নাতে আছে এর ভেতরে অধিকাংশই হলো গরিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 2737 নম্বর হাদিস, 10:30 বাজে, বয়ান যদি 11টা পর্যন্ত হয় টেনশন নাই তো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة, রসুল বলে জান্নাতের ভেতরে আমি উকি দিলাম। রসুলের হাদিস বলছি, 2737 নম্বর হাদিস। নবী বলে জান্নাতের দিকে উকি দিলাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে যাদেরকে দেখছি বেশিরভাগ হলো ফকির, মিসকিন, গরিবের দল। গাজীপুর এলাকায় গরিব বন্ধু হেরিয়ার গাড়ির দিকে তাকায় তুমি ভাবতেছো কবে এত দামি গাড়ির মালিক হব? 12 তলা ভবনের দিকে তাকায়া ভাবতেছো কখন এত বড় বাড়ির মালিক হব?
শিল্পপতির শিল্পের দিকে তাকায় তাকায় ভাবতেছ কখন আমি শিল্পপতি হব। বন্ধু তুমি মনে করিও না শিল্পপতি না হওয়ার কারণে তুমি ঠগে গেছ, গাড়িওয়ালা না হওয়ার কারণে তুমি ঠগে গেছ। আরে ভাই, মুসলমান বেশিরভাগ তো দেখা যায় মাহফিলগুলার ভেতরে শিল্পপতিরা আসে না, ধনী লোকেরা আসে না, কোটিপতিরা আসে না। মাহফিলে বেশিরভাগ গার্মেন্ট শ্রমিক দেখা যায়, গরিবের সংখ্যা দেখা যায়, মধ্যবিত্তের সংখ্যা দেখা যায়। ওয়াজ মাহফিলের মাঠের ভেতরে মধ্যবিত্ত গরিবের সংখ্যা বেশি, মসজিদের ভেতরে জুমার বয়ানে দেখি মধ্যবিত্ত গরিবের সংখ্যা বেশি, দাওয়াতে তাবলীগের চিল্লার ভেতরেও দেখি গরিব আর মধ্যবিত্তের সংখ্যা বেশি। এই যে দিনই প্রোগ্রামগুলোতে বেশি বেশি দেখা যায়, কেন জানো? আল্লাহর নবী তো এইভাবে বোঝাতে চাই, বন্ধু তুমি তাদেরকে মসজিদে দেখছ, তুমি তাদেরকে নামাজের কাতারে দেখছ, বন্ধুরে তুমি তাদেরকে ওয়াজ মাহফিলে দেখছ, আমি নবী এই গরিব মানুষগুলাকে জান্নাতের ভেতর দেখছি। কোনো টেনশন আছে আমাদের? টেনশন নাই। তকদিরে কলম দিয়া লেখা হয়েছে আমি গরিব, আমি জান্নাতের মালিক, আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। এমন একটা দামি কসম আল্লাহ বলে ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলমের লেখার কসম, কলমের কসম আর কলমের লেখার কসম। কলম মনে করিও না সাধারণ কোনো কলম, মনে করিও না নাস্তিক আর বেঈমানের কলম, তোমরা মনে করিও না তসলিমা নাসরিনের কলম, তোমরা মনে করিও না শাহরিয়ার কবিরের কলম, তোমরা মনে করিও না আহমেদ সফার কলম, মনে করিও না আহমদ শরীফের কলম, মনে করিও না নাস্তিকার বেঈমানদের কলম। আরে কলম হলো ওই কলম যে কলম দিয়া কোরআন লিখছে, হাদিস লিখছে, সকল কিছুর ভাগ্য লিখছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে, যদি দুনিয়ার কলমকে ধরো, হাত ধরা যায় দুনিয়ার কলমের কসম আল্লাহ খেয়েছেন। তবে এই কলমটা কোন কলম রে বাবা? দুনিয়ার কলম কোন নাস্তিকের কলম না, দুনিয়ার কলম হলো ওই যে কলম, যে কলম দিয়া কাতেবে ওহী সাহাবায়ে কেরাম কোরআন লিখছেন। আমির মুআবিয়ার হাতে একটা কলম ছিল, জিবরাইল আমিন আল্লাহর কাছে যখন, আল্লাহর নবীর কাছে যখন আয়াত নিয়ে আসতো, রসুল আয়াত পড়তেন আর কাতেবে ওহী ওই আয়াতগুলো লিখে রাখতেন। নবী যখন হাদিস বলতেন, আন আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসগুলো কলম দিয়া দিয়া লিখে রাখতেন। এই কলম, যেই কলম দিয়া কোরআন হাদিস লেখা হয়, এই কলম, যেই কলম কোরআন হাদিস লেখা হয়, এই কলম কোথায় আসছে জানো? ওই সাহাবায়ে কেরাম থেকে আইম্মায়ে মুস্তাহিদিনদের হাতে আসছে। ইমাম আবু হানিফার হাতে সে কলমটা আসছে, ইমাম আবু হানিফা সে কলম দিয়ে মাসআলা লিখছে। ইমাম শাফিঈর কাছে আসছে, আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সালিহিনদের হাতে যে কলম আসছে, এই কলমটাকে ধরতে পারো। আইম্মায়ে মুস্তাহিদিন হইয়া মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামের কাছে যে কলম আসছে, মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম হইয়া মুতাআখিরিন উলামায়ে কেরামের কাছে যে কলম আসছে, এই কলমটা কোন কলম রে বাবা? আস্তে আস্তে দেওবন্দ মাদ্রাসা পর্যন্ত চলে আসছে। কাসেম নানুতুবির হাতে ওই কলম চলে আসছে। কাসেম নানুতুবির হাত হইয়া বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসার ভেতরে ওই কলমগুলা বান্দা ঢুইকা গেছে। এই একটা কলম মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার ভেতর চলে আসছে। মাদ্রাসার ছাত্র দিয়া কলম দিয়া লেখে আলিফ বা তা সা, কোরআন লেখে। যেই কলম দিয়া লাউহে মাহফুজে কলম দিয়া আর কোরআন লেখা হয়েছে, ওই কলম দিয়া মাদ্রাসার ভেতরে গাজীপুরে লেখা হয়। এই কলমের কসম আল্লাহ পাক খেয়েছেন। অতএব নাস্তিক বেঈমানের দলেরা বুঝিয়া নাও, এই কলমগুলো বন্ধের ষড়যন্ত্র যতই করো না কেন, এই কলমগুলা বন্ধের ষড়যন্ত্র করো। কিভাবে মাদ্রাসা বন্ধ করা যায়, কিভাবে মাদারিসে কাউমিয়া বন্ধ করা যায়, যতই ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ যে কলমের কসম খেয়েছে, ওই কলম বন্ধ করবার ক্ষমতা নাই। বরং যারা যারা বন্ধ করতে চায়, একদিন তাদের দরজায় বন্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এটা এই কলমের কসম খাইছে আল্লাহ। ওয়ামা ইয়াসতুরুন, কলম দিয়া যা লিখছে, লেখাগুলো কম দামি নাকি বেশি দামি? জোরে কন, আরো জোরে কন মিয়া। ওই লেখার কসম
মুফাসসিরিনে কারাম বলে এই দামি দুই কসম সবচেয়ে বেশি দামি। দামি কসম আল্লাহ পাক কেন খেয়েছে জানো? কই নবী দামি, দামি নবীর সার্টিফিকেট আল্লাহ বয়ান করবে বলে দামি কসম আল্লাহ খেয়েছেন। দুইটা দামি কসম খেয়ে নবীরা ডাক দিয়া কয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি পাগল না, আল্লাহর নিয়ামতে আল্লাহর অনুগ্রহে আপনি পাগল না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা দামি কসম খেয়ে বলতেছে, নবী আপনি পাগল না। নবী আপনি কি না? কেন বলছে? আবু জাহাল নবীরে পাগল কয়, উতবা নবীরে পাগল কয়, সাইবা নবীরে পাগল কয়, আবু লাহাব নবীরে পাগল কয়। আজকেও একদল মুসলমান নামের মুনাফিক বেঈমান আছে, টুপিওয়ালা মৌলানা মৌলবী দেখলেই পাগল কয়। কয়নি? হুজুররা দেখলেই কই কাঠমুল্লা, টুপিওয়ালারা দেখলে এগুলো পাগল, কিছু বুঝে না, আধুনিক কথা বুঝে না, মধ্য যুগের কথা কয়, বিজ্ঞান বুঝে না, পাগল কয় হুজুররা। আমরা বুঝছি এই মানুষগুলোর কাছে নবী আসলে নবীরও পাগল কইতো। কেন? এদের বাপ দাদারাও নবীর দীক্ষা পাগল কইতো। এজন্যই বলি, আরে নবীর যুগে আবু জাহাল নবীরে পাগল কইছে, আবু লাহাব পাগল বলছে, উতবা সাইবা পাগল কইছে। আজকে নবী নাই, নবীর ওয়ারিস হিসেবে ওলামায়ে কেরাম আছে, নবীর স্থলাভিষিক্ত হিসেবে ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরামদেরকে যারা পাগল বলে তারা হলো ডিজিটাল যুগের স্মার্ট বাংলাদেশের আবু লাহাব, আবু জাহাল, উতবা সাইবা, তাদের বংশধর, তাদের নাতি আর পুতি। কথা বলুন ঠিক কিনা? আমরা পাল্টা কোনো জবাব দেওয়ার দরকার নাই, আমরা বুঝা লাইছি তোমার বাপ আছেন আবু জাহাল, তোমার কথা হইব আবু জাহালের মতো। আর আমরা নবী আছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর ব্যাপারে আল্লাহ বলছে নবী পাগল না। সুবহানাল্লাহ। কি অসুবিধা হচ্ছে আপনাদের? একটা গল্প বলি। গল্প হলো, হজের সময় হয়ে গেছে, চারপাশ থেকে হজ করতে আসছে। হজে গেছেন না আপনারা? অনেকেই তো গেছেন। আল্লাহ পাক আমারে দুইবার নিছে। 2015 সালে গেছি, 2017 সালে আব্বা আম্মারে নিয়ে গেছি। আল্লাহ পাকের ফজল করম, দুইবারের একবারও টাকা লাগে নাই। আলহামদুলিল্লাহ কোন মিয়া। বেশি আশ্চর্য হয়ে গেল যদি আর ফ্রি হজ না করতারি। বরকত দিবেন। যেই গাছে পেঁপে বেশি হয়, ফল বেশি হয়, ওই গাছ দেখলে কোয়া লাগে আলহামদুলিল্লাহ, ঠিক না? যাতে আরো ফল কমে না বাড়ে, ফিরি যেন হজ করতে পারি। না না, আমার ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ ফাইসালা করেছেন। 17 সালে যাওয়ার বেলায় খুব চেষ্টা করছি যে আমি টাকা দেব, যেহেতু আমি আমার আব্বা আম্মাকে নিয়ে যাব। যিনি আমাকে হজ করিয়েছেন ওনার পরিচয়টা দিলাম না, সওয়াব উনি পাবেন। একেবারে সর্বোচ্চ লেভেলের একজন লোক, প্রধানমন্ত্রীর এলাকার, এটুকু বললাম শুধু। ওনার কথা হলো, ভাই যেহেতু আপনি নিয়ত করেছেন আপনি আপনার আব্বা আম্মাকে হজ করাবেন, আব্বা আম্মার টাকা আপনি দেবেন, আপনার টাকা আমি দেব। ঠিক আছে, আপনি যদি চাইছেন কি করব। তো কাবাগরের একটু পাশেই হলুদ একটা দোতলা ঘর আছে আবু জাহেলের বাড়ির পাশে। আবু জাহেলের বাড়ি আর এখন আবু জাহেলের নাই, এটা এখন বাথরুম হয়ে গেছে। কি হয়ে গেছে? এক বুড়া হাজি সাহেব তো পাগল হয়ে গেছে, বাথরুম করবো, আবু জাহেলের বাড়ি কই জিগায়। এক হুজুরের বয়ান থেকে শুনলাম। ঘটনা কি, আবু জাহেলের বাড়িতে কেন যাইবেন? কয় আবু জাহেল আমার নবীরে যেই কষ্ট দেওয়ার দিছে, হের বাড়িতে না আগলে আমার দিল ঠান্ডা হইতো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কথা লম্বা হয়ে যাচ্ছে। চারপাশ থেকে ওই যুগে হজ করতে আসছে, তখন মক্কার নেতা হলো আবু জাহাল। চারপাশে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা গেইটে গেইটে দাঁড়াইছে। একটাই ঘোষণা, এই যে যেখান থেকে যেদিক থেকে হজে আসছো হজ করবা, ভালো কথা। কাবাগর তওয়াফ করে চইলা যাইবা, ভুলেও ওই ঘরটার দিকে যাবা না, কারণ ওই ঘরে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ জোরে কোন। যারা হজ করতে আইছে এরা কানে কানে মুখ লাগায় একজন আরেকজন দেখো, কি রে
আবু জাহালের মতো নেতা যারে পাগল কয়, উতবা সাইবার মতো নেতা যারে পাগল কয়, আবুল আহাবের মতো নেতা যারে পাগল কয়, এই পাগল সুড়ুখাড়ো কোনো পাগল না রে। এ পাগলও বড় পাগল, হজ কর্ম পরে পাগল দেখবো আগে। আকর্ষণ কমছে না বাড়ছে? জোরে কন। ধীরে ধীরে আমার নবীর কাছে গিয়া সব হাজির। মান আংতা, আপনি কে? রসুল বলে আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জোরে কন সুবহানাল্লাহ। আগে মাওলানা নাই, মুফতি নাই, শাইখ নাই, আল্লাহ বানাই, কুতুবে সুবহানিও নাই, আরিফে রব্বানিও নাই, সারা শরীরে খাওজানিও নাই। এখনকার জমানায় তো এমন আছে টাইটেল না, কুতুবে জমান, এয়ারপোর্টের কামান, আন্তর্জাতিক বেঈমান। পেট করছো অত বড়। আল্লাহর নবী জবাব দিছে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। কোনো অহংকার নাই, অহমিকা নাই, পরিচয় দেওয়ার বেলায় কোনো পদ পদবীর কথাও বলে নাই। আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। যেই নবী আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার নজরে আমারে ছোট বানাও, মানুষের নজরে উঁচু বানাও। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ঠিক কি না? বড় হওয়া এ জগতে কঠিন ব্যাপার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার। ওয়া মা আনতা, আপনি কি? রসুল কই আনা রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রসুল। রসুল হলে কিতাব আসবার কথা, কি কিতাব আসছে? ধরে নেন আল্লাহর নবী কোরআন থেকে একটা সিরাত ও সূরা তেলাওয়াত করেছে। নবী আবার কোরআন তেলাওয়াত যখন শুরু করেছে, কাফের বেঈমান একজন আর একজনের কানে মুখ লাগায়া কয়, এত সুন্দর করে যে তেলাওয়াত করে, ব্যতিক্রম কথা যে বলে, যার শব্দ চয়নে কোনো ভুল নাই, বাক্য ঘটনায় কোনো ভুল নাই, এত সুন্দর সুন্দর করে যে কথাগুলো বলতেছে, জীবনে এমন কথা আর শুনি নাই। এই কথাগুলো আসমানি কথা, কোনো সন্দেহ নাই। আরে ওই পাগলের দলে নাই, ওগো নবী কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবীর দরবারে মুসলমান বাইরা গেছে। দুনিয়ার পাগলরা, তোমরা যতই নবীরে পাগল বলো, আল্লাহ বলেন ও নবী ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, দামি কলমের কসম, দামি লেখার কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাকের অনুগ্রহে আপনি পাগল না, আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। নবী গো, আপনার জন্য অশেষ পুরস্কার আছে। যে দামি সার্টিফিকেটটা আল্লাহ বয়ান করেছেন এতগুলো কথা কয়া, এখন দামি সার্টিফিকেট 4 নম্বর আয়াতে আল্লাহ বলে, দামি কসম খায়া অনেক কথা বইলা আল্লাহ আবার সার্টিফিকেট নবীর বয়ান করতেছেন। নবী, কাফের বেঈমানরা আপনার ব্যাপারে যাই বলুক না কেন, কাহেন বলবে, জাদুকর বলবে, পথভ্রষ্ট বলবে, পাগল বলবে, কিন্তু আমি আল্লাহ কি বলি শুনেন। আল্লাহ কয় বা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী আপনি হলেন আখলাকে আযীমাওয়ালা, সর্বোত্তম চরিত্রের মালিক। ও নবী, আপনার চরিত্র বড় ভালো, আপনার মতো ভালো চরিত্রের কেউ আর নাই। ওরা পাগল বলল, আপনি কিছু কয়েন না। ভদ্র মানুষ কথা কয় না, গালি দিলে চুপচাপ দাঁড়ায় থাকে, মারলেও উল্টা মারতে চায় না। নবী গো, আপনার মতো ভদ্র আর কেউ নাই, আপনি হলেন খুলুকে আযীম বলা, সর্বোত্তম চরিত্রের মালিক। আরে মিয়া, এমন চরিত্র না, আমরা তো নেতার বেলায় চরিত্রের স্লোগান দিলাম, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। আসেনি এমন নেতা? ফুলের মতো পবিত্র কয় কেন? আরো তো অনেক কিছু আছে, যেমন নবীর চরিত্রের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা, শুনেন, নবীর চরিত্রের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, মাগো নবীর চরিত্র কেমন? নবী বলছে, নবীর চরিত্র কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বিবি বলছেন, ওই যে আমার আগে হুজুর বলে গেল, খায়রুকুম খায়রুকুম ফি আহলিহি,
যে তার বউয়ের কাছে ভালো সে সবচেয়ে ভালো। নবীর বিবি বলতেছে নবীর চরিত্র হলো খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হলো আল্লাহর কোরআন। কোরআনে কোনো ভুল, কোনো কালি, কোনো মিথ্যা, কোনো বাটপারি, সিটারি, 2 নম্বরি, গম চুরি, ধান চুরি, চাইল চুরি, ডাইল চুরি চেয়ারম্যান করেনি। কি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমরা দেখি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের সাথে কেন তুলনা করা হয়? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর চিনেন না নাম? হুজুর কইছে কারণ হইল কি জানো, ফুল যেমন 3-4 দিন পরে পচা যায়, নেতারাও 3-4 দিন পরে পচা যায়, ঠিক না? 2-4 দিন খুব ভালো, টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, নামাজও পড়ে। হায় হায়, আল্লাহর নবীর চরিত্র হলো খুলুকুহুল কোরআন, কোরআনই হলো আমার নবীর চরিত্র। জুড়ে বলেন আল্লাহু আকবার। আখলাকে আজিমা ওয়ালা নবী, কেমন উত্তম ব্যবহার! আমার নবীর একেবারে শিশুকাল যদি মন্দা তোমার সামনে নিয়ে আসো, শিশু নবীর চরিত্রের খবর নিয়ে দেখো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে আসছেন দুধ পান করাবে, আল্লাহর নবীকে দুধ পান করাবে। হালিমাতুস সাদিয়া কয় নবীর চেহারার দিকে তাকাইছি, আমি তাকায়া দেখি নবীর চোখ মোবারক থেকে একটা নূরের ঝলকানি বের হইয়া আসমানের সাথে মিশে গেছে। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, হাই কত সুন্দর, কত সুন্দর। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একবার নবীর আমি দাওয়াত দিছিলাম, আমার ঘরে আমার মা কইছিল আনাস নবীর একদিন দাওয়াত দিস, আমি গরিব, আমার ঘরে যেন নবী আসে। নবী বলছে ঠিক আছে আনাস, টেনশন নাই, আজ এশার নামাজের পর তোর মায়ের দাওয়াত গ্রহণ করলাম। আমার নবীর কাছে ধনী গরিব সমান ছিল, পার্থক্য ছিল না। আল্লাহু আকবার বলেন। আজকে যদি মাহফিল একটু রাত বেশি হয় অসুবিধা নাই তো? আমার পরে যেই বেড়া আইতাছে, বেড়ার বয়স আমার অনেক কম, বক্তা অনেক বড় মাশাআল্লাহ, কারি জুনাইদ আল হাবিব, কণ্ঠ দিছে একটা মাশাআল্লাহ, মজার কণ্ঠ, মজার তেলাওয়াত, মজার গজল। আমি ছোট ভাইকে বলবো আজকে আপনাদের কয়েকটা গজল যেন শোনাই। ওর সঙ্গীতও মজা, তেলাওয়াতও মজা, বয়ানও মজা, চেহারাটাও সুন্দর। তো একটু রাত বেশি হইলে অসুবিধা আছে? কালকে কি গার্মেন্টস খোলা? তাইলে তো সমস্যা আছে। চলবে ইনশাল্লাহ। কারা কারা শুনবেন হাত দেখি, হাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চেয়ারম্যান মানুষ বুঝেন না, সব শিক্ষা লইছি, মাদ্রাসায় পড়াইছি, ইমামতি করি, খতিব, জুমার বয়ান আছে, এরপরে আবার এলাকায় সর্দারি মাতবরিও করছি, চেয়ারম্যানিও করি, বাকি নাই। আমি 2বার হজও করে লিছি। আম্মারে কইলাম আম্মা এখন শুধু মরণটা বাকি, দোয়া করেন আল্লাহ যেন ইমানের সাথে মরণ দেয়। সব তো শেষ। বাঙালি জাতি হইল বুড়া বয়সী গিয়ে নির্বাচন করে, বয়স যখন 70-60 হয় তখন চেয়ারম্যান হইবার মন চায়, নিজেই চলতারে না, ভালো করে বাথরুম করতারে না, হে বেড়া চেয়ারম্যান হইতে পারে, আছে না? বুড়ো হয়ে গেছে আমাকে চেয়ারটা ছাড়তে চায় না, আসেনি? আর হজ করতে যায় আরো বুড়া কালে। আল্লাহু আকবার। বলতেছিলাম মুসলমান বাবারা, ভাইয়ের আমার, অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহর নবীর চরিত্র হলো আজিম, ছোট নবী, শিশু নবী দুনিয়াতে আসছে মাত্র। নবীর চেহারাটা কত সুন্দর। আনাস আল্লাহর নবীকে দাওয়াত দিছে, নবী আশার নামাজের পর রওনা করেছে। কাকতালীয় ভাবে ওই দিন ছিল পূর্ণিমার চাঁদ। আনাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের ঘরে নবী আসছে, ভাঙ্গাচোরা ঘর। আমার নবী যখন ঘরে বসছে, আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস বলে, মা কি ব্যাপার, তুমি পূর্ণিমার চাঁদ দেখো আর নবীরে দেখো? আনাসের মা জবাব দিছে, আনাস পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর নবীর দিকে তাকায় তাকায় ভাবি
পূর্ণিমার চাঁদের পেটে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। হালিমাতুস সাদিয়া বলে কুলে নিছি, বিসমিল্লাহ বলি আমি যখন আমার ডান পার্শ্বের স্তন মুহাম্মদ নবীর মুখ মুবারকে দিয়া দিছি, নবী কতক্ষণ দুধ পান করে মুখটাকে ছাড়াইয়া নিলেন। আমি আবার মনে মনে ভাবলাম ডান পাশের দুধ বোধহয় শেষ হয়ে গেছে। বাম পাশের স্তনে যখন মুখ দিলাম, নবী মুখ দেওয়ার সাথে সাথে নবী মুখটাকে ফিরে নিলেন, দুধ পান করলেন না। শুধু একদিন না, টানা 2 বছর মুহাম্মদ নবীর দুধ পান করাইলাম, একদিনও বাম পাশের স্তন থেকে দুধ পান করে নাই। একটাই কারণ রে উম্মত, হালিমাতুস সাদিয়া বলে আমার ঘরে একটা বাচ্চা ছিল আব্দুল্লাহ, নবীর দুধ ভাই, ছোট শিশু ঘরে আর একটা থাকার কারণে আমার নবীর দুধ ভাই আব্দুল্লাহকে ঠকাইলেন না, দুধ ভাই আব্দুল্লাহকে ঠকাইলেন না। এক স্তনের দুধ পান করেছে, আর এক স্তন ভাইয়ের জন্য রেখে দিয়েছে। খুলুকে আজিম ওয়ালা নবী, ছোটকালে ইনসাফের উপর আমল করেছে। আখলাকে আজিম ওয়ালা নবী, কোনদিন কাউরে ধমক দিয়া কথা বলতেন না। এ মুসলমান গ্রাম্য অজ্ঞ মূর্খ দেহাতি লোক যদি নবীর সামনে এসে কথা বলতো, আমার নবী ওই বান্দার চেহারার দিকে তাকায়া তাকায়া কথা শুনতো। আরে আমার নবী মাঝে মধ্যে সাহাবা ইকরামদের নিয়ে মজাও করছে, ঠাট্টা মশকরাও করছে, হাসি তামাশাও করছে। সুবহানাল্লাহ, জোরে কর। আখলাকে আজিমা বলো, নবী বড় মিশুক ছিল, খুব বেশি মিশুক ছিল। ভাব ছিল না যে আমি বড় নবী, আমি সাইয়্যিদুল কাউনাইন নবী, মুড নাই নবীর। নবী কত মিশুক, গ্রাম্য লোক আসলো নবীর তার চেহারার দিকে তাকায়া তার কথাগুলো শুনতো। এক লোক কথা কইছে, আমরা অন্য দিকে তাকায়া থাকি, এরকম ভাব আমাদের মধ্যে আছে না নাই? হাসাহাসিও করতেন। একদিন একটা গল্প এমন, সাহাবা ইকরামদের নিয়ে নবী খেজুর খাইতেছেন। নবীজি খেজুর খায়, আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবা ইকরাম আছেন এখানে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তো রাসূল যে খেজুর খাইতেছে, খায়া গোপনে আড়ালে খেজুরের বিচিগুলো হযরত আলীর সামনে রেখে দেয়। সুবহানাল্লাহ কন্যা। খেজুর খাওয়াটাও শেষ, নবী আবার জিজ্ঞাসা, আচ্ছা আমাদের মধ্যে কেডাও খেজুর বেশি খাইছে? একজন কইতেছে, নবী আপনি কম। কই দেখো, যার সামনে বিচি বেশি হে বেড়া খেজুর খাইছে বেশি। সাহাবা ইকরাম তাকায় দেখে হযরত আলীর সামনে বেশি, ডাবল, নিজেরটাও আছে রাসূলেরটাও আছে। হযরত আলী অত কম না। হযরত আলী মুচকি হাসি দিয়া কয়, যার সামনে খেজুর বিচি নাই তাই নিয়ে বোধহয় বিচি সহ খাইলেছে। রাসূল খাইসা দিছে। আখলাকে আজিমাওয়ালা নবী বড় মিশুক ছিল রে ভাই। এই চরিত্র আপনার আমার দরকার আছে না নাই? ফাকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলে মানুষের সাথে সুন্দর করে কথা বলো, হাসি দিয়া, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া। বিবির সাথে কথা বলে মাতবরের মতো, বউরে কাজের বান্দি মনে কইরা ঠাস ঠাস কথা কয়, যার দরুন প্রেম নাই, পরকিয়া শুরু হইছে। অন্য বিড়ির সাথে কথা কইলে কি সুন্দর করে রসকস মাইকা কথা কয়। শালি ফোন দিলে কয় আই লাভ ইউ, ঠিক নি? দৈনিক শালিরে যতবার ফোন দেয় ততবার আই লাভ ইউ কয়, বউরে মাসে একদিন আই লাভ ইউ কয় না। অথচ আল্লাহর নবীর চরিত্র ছিল বিবিকে মহাব্বত করত, বলতো। মহাব্বত করা সুন্নত, বলাও সুন্নত। বিবিদের সাথে নবীর কেমন মহাব্বত ছিল, প্রেম ছিল, এইগুলো বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। শুধু এইটুকু বলবো, প্রেম লাগান। নবী হাদিসে বলছে, স্বামী তার বিবির চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, স্ত্রী তার স্বামীর চেহারার দিকে তাকিয়ে যখন মুচকি হাসে দুইজন, তখন তাদের হাসি দেখা আল্লাহও হাসি দেয়। বিবির সাথে ভাব লাগাবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। আমার নবীর চরিত্র ছিল ঘরে গিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী রুটি বানায়া দিতেন, আমি খোলা দিতাম, নবী রুটি বানায়া দিতেন। আখলাকে আজিমাওয়ালা নবী। এ মিয়া, এমন সুন্দর চরিত্র আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন।
খোলকে আজিমাওয়ালা নবীর উম্মত, আখলাক আজিমাওয়ালা হওয়ার জন্য কি করা লাগবে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে, আখলাক আজিমাওয়ালা যদি হইবার চাও তাহলে আখলাক আজিমাওয়ালা নবীর সুন্নতের উপর আমল বাড়াও। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, যে যত বেশি নবীর সুন্নতের উপর আমল করবে তার চরিত্র তত বেশি নবীর কাছাকাছি চলে যাবে, নবীর মতোই তার চরিত্র হবে। সুন্নতের উপর আমল নাই, তার চরিত্র ভালো নাই। অতএব মুসলমান যুবক ভাইদের পায়ে ধরে বলবো, সুন্নতের প্রতি মুহাব্বত বাড়াও। মুসলমান রে, খাঁটি আশেক যদি হইবার চাও, আশেক হতে হলে বান্দা নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী দুনিয়ার মানুষকে জানায়া দাও, তোমরা যদি আল্লাহরে মুহাব্বত করবার চাও, আমি নবীর অনুসরণ অনুকরণ করো। আল্লাহর নবী বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী কয়, যে আমারে মানে সে আমার অনুসরণ অনুকরণ করে, যে আমারে মানে না সে আমারে মানে না, ওই বান্দায় জাহান্নামী হবে। অতএব মুসলমান যুবক, আখলাক আজিমাওয়ালা হতে হলে নবীর সুন্নতের উপর আমল বাড়াও, সুন্নতের সাথে মুহাব্বত বাড়াও। আজকে একদল বাংলাদেশে আছে, নবীর সুন্নতের খবর নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, নামাজ নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় স্লোগান দেয়, জশ্নে জুলুসের নামে মিছিল বাই কইরা স্লোগান দেয় নবীর খাঁটি আশেক, অথচ নবীর সুন্নত মানে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, বিবিরে পর্দায় রাখে না। বেআমল যদি দাবি করে আমি নবীর খাঁটি আশেক, আমি বলি নবীর আশেক না, এই ভণ্ড হলো শয়তানের আশেক। আশেকে রসুল হতে হলে নবীর সুন্নতের প্রতি মুহাব্বত বাড়াইতে হবে। আল্লাহ নবীর সুন্নতের মুহাব্বত দিলে লাগাও, সুন্নতের প্রতি মুহাব্বত নাই, খালি দাবি করে নবীর আশেক, এটা বাটপার। কথা কেন, এটা কি? আরে এমন বাটপার আছে না নাই? এক মহিলার জামাই মারা গেছে। কি মারা গেছে? কথা কয় না, জামাই। জামাই মারা যাওয়ার পরে ছোট্ট করে 1 মিনিটে কথাটা বলবো, শুনেন। মহিলা ঘরে বসে কাঁদতেছে, হাই হাই আমার ঘরে জামাই নাই, গল্প করার লোক নাই। দুর্ভাগ্যক্রমে মহিলার ঘরে চুর ঢুকছিল, খাটির নিচে বয়ে রয়েছে চুর। চুরে আস্তে করে কয়, আমি আছি, টেনশন নাই। মহিলা কয়, কি রে, কেডা কথা কয়, আমার দুঃখের সাথী হইব। আরেকটু দেখি, কয়, হাই হাই আমার স্বামী থাকলে মজার মজার খাইতাম, নতুন চালের ভাত রান্না করে খাইতাম, স্বামী নাই, কারে নিয়ে খাই। সুরে কয়, আমি আছি, চিন্তা নাই। মহিলা আবার মনে মনে ভাবে, একটা আশেক তো পাইছি, হেরে পরীক্ষা করা দরকার, একটু পরীক্ষা করার দরকার আছে না? কেমন আশেক? বলতেছে, হাই আমার স্বামী মারা যাওয়ার সময় আমার 5 লক্ষ টাকা ঋণ করে মারা গেছে, এখন আমার স্বামী নাই, ঋণ দিব কে? এখন সুরাই মাতেও না মোতেও না। মহিলা কই, বাটবার, নতুন ঘরে থাকার বেলায় আসো, নতুন চালের ভাত খাওয়ার বেলায় আসো, ঋণ দেওয়ার বেলায় নাই, তোর মতো বাটপার আমার সঙ্গী হওয়ার দরকার নেই। নবীরে মুহাব্বত করে নবীর সুন্নত মানতে রাজি না, নবীরে মুহাব্বত করে বেঈমানের দলে রাস্তায় নবীরে গালি দেয়, সেখানে প্রতিবাদে থাকে না, মিছিলে থাকে না, বৈঠকে থাকে না, নবীর চরিত্র নিয়ে কালি লেপন করে, নবীর মুহাব্বতের দাবি করে, কিন্তু বেঈমানের বিরুদ্ধে কথা কয় না, এগুলো হলো ওই সূরার মতো বড় বাটপার। সুন্নতের উপর আমল বাড়াতে হবে মিয়া। আমি প্রায় সময় বলি, নবী কইছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। 5 মিনিটে কথাগুলো শেষ, মনোযোগ দেন। আল্লাহর নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমারে মুহাব্বত করে বললেই হবে না। যে আমি নবীর সুন্নতকে মুহাব্বত করে, সে না বললেও আমারে মুহাব্বত করে। ১,৫০০ বছর পরে আসতরে উম্মত। আরে আবু বকর নবীর সাথে জান্নাতে, হযরত উমর নবীর সাথে জান্নাতে থাকবে,
উসমান আলী সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকবে। ওনারা নবীর যুগে আগমন করেছে, জিন্দেগি ভর নবীর জন্য কুরবান করে দিয়েছে। এত আমল করিয়া নবীর যুগে থাইকা নবীর সাথে জান্নাতের জায়গা পাবে। আমরা গাজীপুরের মানুষ বহু পরে দুনিয়াতে আসছি, বাংলাদেশের মানুষ অনেক পরে দুনিয়াতে আসছি, আবার অনেক দূরে আসছি। নবীর বংশে না, আবু বকরের বংশেও না, ওসমান আলীর বংশেও জন্ম হয় নাই। 200 বছর আগের হিস্টোরি যদি তালাশ করা হয়, দেখা যাবে বেশিরভাগ মানুষের বাবা হবে হিন্দু, দাদা হবে হিন্দু। আমরা অনেক পরে দুনিয়াতে আগমন করেছি, হয়তো পূর্বপুরুষরা হিন্দু ছিল। আল্লাহর আল্লাহ আমাদের কপাল ভালো রাখছে, মুসলমান হতে পেরেছি। মুসলমান রে, অনেক পরে আসার পরও নবী পরে বলে না, নবী দূরেও সরাইয়া দেয় না। নবী বলছে, উম্মত অনেক পরে আসছো, দেরিতে আসছো, কিন্তু আমি নবীর সুন্নতকে যদি মুহাব্বত করবার পারো, তাহলে আমি নবীর সাথে জান্নাতে থাকবি। দেওবন্দ মাদ্রাসার একজন শাইখুল হাদিস ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা তার নাম। শুনেন মুসলমান যুবক, নবীর সুন্নতের প্রতি মুহাব্বত থাকলে কি লাভ? ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বিয়ে করে নাই, শাদী করে নাই। ওনাকে যদি প্রশ্ন করা হয়, তো হুজুর আপনি বিয়ে করেন নাই কেন? উনি বলতো, নাকাহতু বিল বুখারী, আমি বুখারীকে বিয়ে করেছি, বুখারী শরীফের সাথে আমার প্রেম হয়ে গেছে। বুখারী শরীফের সাথে প্রেম কেন কেন? ওই বুখারীর হাদিসগুলো যে ইমাম বুখারী লিখছে, আমার নবীরে জিগায়া জিগায়া এরপরে যাচাই বাছাই করে লিখছে। বুখারীর প্রতি প্রেম আর ভালোবাসার কারণে বিয়ে পর্যন্ত করে নাই। উনি একদিন বয়ানে বলতেছেন, দেওবন্দ মাদ্রাসার পাশে একজন সাধারণ মানুষ, বুজুর্গ, সাধারণ আলেম না, মুফতি না, শাইখুল হাদিস না, এই লোকটা একদিন আইসা বলে, হুজুর ঘুমের ভেতরে স্বপ্ন দেখলাম। কে যেন আয়েশা ডাক দিয়া কয়, ওরে আল্লাহর গোলাম, অমুক এলাকায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছে। রাসূল একা আসে নাই, সাথে আবু বকর, ওমর, ওসমান আলীরাও আসছে। আমি লাফ দিয়া ঘুম থেকে উঠে গেলাম, নবীরে দেখার জন্য আমার যাওয়া লাগবে। হুজুর গো, সাধারণ লোকটা বলতেছে, স্বপ্নের কথা বলতেছে। আমি ঘুম থেকে লাফ দিয়া নবীরে দেখার জন্য রওনা করলাম। নবীরে দেখতে যাব, রাস্তা দিয়া দৌড়ে যাচ্ছি। অল্প রাস্তা পার হওয়ার পর রাস্তার মাঝে দেখলাম একজন দুর্বল মুরব্বী মানুষ আস্তে আস্তে কদমে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছে, ধীর কদমে ধীরে ধীরে হাঁটে। আমি সালাম দিয়া জিজ্ঞাসা করলাম, তাকে দেখি উনি হলেন কাসেম নানুতুবি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি। কাসেম নানুতুবিকে দেখা বললাম, হুজুর আপনি কি নবীর সাথে দেখা করতে যান নাকি? বলে হা। তুমিও যাও? বলে হা। এখন লোকটা কয়, হুজুর কাসেম নানুতুবি ধীরে ধীরে হাঁটে, ধীরে ধীরে হাঁটে, আমি কেমনে ধীরে ধীরে হাঁটি? আমার তো তরস হইতেছে না, সহ্য হইতেছে না, কখন আমি নবীরে দেখমু, সাহাবাই কেরামদের দেখমু। কাসেম নানুতুবিরে ফালাইয়া দৌড়াইয়া নবীর দরবারে চলে গেছি। আল্লাহ নবী সেখানে বসা, পাশে আবু বকর, ওমর, ওসমান আলী খোলাফায়ে রাশিদিন বসা, একটা চেয়ার মাত্র খালি, আর কোনো চেয়ার নাই বসবার জন্যে। আমি নবীর কাছে গিয়া নবীর সাথে মুসাফাহা করলাম। নবী মুসাফা করিয়া আমার চেয়ারটাতে বসাইয়া দিল। নবীর সাথে বৈশা মনে মনে ভাবতেছি, কাসেম তুমি এখনো পর্যন্ত আসো নাই, পরে আসতেছো, তোমার জন্য জায়গা নাই। আমি বসে গেছি, তুমি বসবা কোথায়? মনে মনে বলতেছি, কাসেম নানুতুবি আসবে কিন্তু জায়গা পাবে না। হঠাৎ করে তাকে দেখলাম কাসেম নানুতুবি এই মজলিসে আইসা পৌঁছে গেছে। কাসেম নানুতুবি মজলিসে আসার পর মজলিসের মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখলাম, সবাই কেমন জানি খুশি খুশি লাগে। সাহাবাই কারাম বড় খুশি, আমার নবীও বড় খুশি হয়ে গেলেন। কাসেম নানুতুবি ধীরে ধীরে আল্লাহর নবীর কাছে আসছে। এ মুসলমান, ওই মুরব্বী বলে, হুজুর কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর নবীর হাতে ধরিয়া মুসাফা করেছে। আল্লাহ নবী মুসাফা শুধু করে নাই, টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া নিছে। কাসেম নানুতুবিকে বুকে জড়াইয়া টান দিয়া নিজের কুলে পর্যন্ত বসাইয়া দিছে। নবীর কুল মুবারকে কাসেম নানুতুবিকে বসাইয়া দিল। আমি প্রশ্ন করলাম, হুজুর
হুজুর আল্লাহর নবীর প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আগে আসলাম দৌড়ে আসলাম, আপনি পাশে বসাইয়া দিলেন। কাসেম নানতবী পরে আসছে, আপনার কুলে তারে জায়গা করে দিলেন, কেন গো রাসূল আমার জায়গা দিলেন না? আল্লাহর নবী বলে, বন্ধু এ বন্ধু, কাসেম নানতবী তোমার মধ্যে পার্থক্য হলো, কাসেম নানতবী আমি নবীর সুন্নতে মোহাব্বত করে বেশি, যদিও পরে আসছে, যদিও দূর থেকে আসছে, কিন্তু তার কাছে আমি নবীর সুন্নতের মোহাব্বত বেশি। তুমি দেখো না ধীরে ধীরে হাইটা আসছে, ধীরে ধীরে হাঁটা হলো আমি নবীর সুন্নত। তুমি দেখছো না ডান পাশে হাঁটছে, ডান পাশে হাঁটা হলো আমি নবীর সুন্নত। ওরে মুসলমান, কাসেম নানতবী ধীরে ধীরে হাইটে আসছে। সাহাবীরা জবাব দিছে, কাসেম নানতবীর অন্তরে আমি নবীর সুন্নতের মোহাব্বত বেশি। আল্লাহর নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে মোহাব্বত করবে প্রমাণ দেবে সুন্নতের মোহাব্বতের দ্বারা। সুন্নতের মোহাব্বত যার দিলে পাওয়া যাবে, নবী কয় সে আমার সাথে জান্নাতে সাথী হয়ে যাবে। रुखसार से बुरका का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दादे दिखा दूं। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दी दार पिला दूं। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दू, दीदार दिखाते नहीं आवाज सुना दू। जो लोग के कहलाते हैं सग तेरे गली में, जो लोग के कहलाते हैं सग तेरे गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दू, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दू। कয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কলিজা দিয়া নবীর মোহাব্বত করব, কারা কারা আল্লাহর হাত দেখাও। নারে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রসুল যেখানে, সুন্নত আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কওমি মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর।